পল্লী সংস্কৃতি উৎসব ও মেলা চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মহাবালা স্পাইরিং ক্লাবের পরিচালনায় পল্লী সংস্কৃতি উৎসব ও মেলার শুভ সূচনা হল আজ। সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করাই হল এই মেলার উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মেদিনীপুরের সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা, পশ্চিমবঙ্গ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি ওয়াইজুল হক, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সূর্যকান্ত দলুই, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্রসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রেমেরি নীল ইশারাতে হেলো মেলো হাওয়া গানটা জানো প্লিজ গাও মনেরি মাঝে জাগালো আরো আরো ছাওয়া প্রেমেরি নীল ইশারাতে হেলো মেলো হাওয়া মনেরি মাঝে জাগালো আরো আরো ছাওয়া। আপনাকে পারফরম্যান্স করতে দেখলাম, কি বলবেন আজকে এই মেলা? ভীষণ ভালো লেগেছে। বাইজুল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আমাকে ডেকে পাঠানোর জন্য, এবং এই মিলন মেলায় সবাইকে একসাথে একত্রিত দেখে আমার প্রচুর মানুষ হয়েছে, তোমরাও দেখেছো। তা আমি আশা করছি আরো অনেক বছর ধরে এই মেলায় এভাবেই চলুক। এরপরে কোন সিনেমা বা কোন সিরিয়ালে দেখতে পাবো আপনাকে? এইটা তো সারপ্রাইজ, এইটা তো বলা যাবে না, তবে ছবি আসছে ভীষণ শিগগিরই, নেক্সট ইয়ার ঠিক একইভাবে এরম ভাবে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। মানে বাংলা কিন্তু একদম মানে এগিয়ে আছে এই ব্যাপারে। সেকুলারিজম কাকে বলে সেটা আজকে মহাবালা গ্রাম দেখে যেখানে হিন্দু মুসলিম মেলাতে উপভোগ করতে এসছে। পল্লী সাংস্কৃতিক মেলা স্পাইরিং ক্লাব দ্বারা আয়োজিত, ভালো লাগলো পার্টিসিপেট করতে পেরে। এখানে গতকাল মেদিনীপুরে ছিলাম, নিজের কাজে এসেছিলাম, নিজের লোক ওয়াইজুলরা খুব করে বললো কলকাতা ফেরত যাচ্ছি, কিন্তু দিদি একাধিকবার বিরোধীরা দিদিকে একদম খোঁচা দিচ্ছে, কখনো চোরের রানী বলে। ওরা যা খুশি বলতে পারে, বাংলার মানুষ ওদেরকে সঠিক টাইমে সঠিক জবাবটা দিয়ে দেবে। 2000 এই তো এসআইআর নিয়ে এত মাতামাতি করলো ওরা, এখন এসআইআর নিয়ে মুখ পুড়েছে, আগামী দিনে আরো মুখ পোড়া বাকি আছে ওদের। বললাম তো আগামী দিনে আমাদের বাংলার মানুষ, আমাদের গ্রাম বাংলার মা বোনেরা সঠিক সময় সঠিক জবাব দেবে। ধন্যবাদ। উৎসব মেলা আমরা দীর্ঘ 12 বছর ধরে চালিয়ে যাচ্ছি। প্রথম বছর আমরা শুরু করেছিলাম খুব ছোটভাবে, গ্রামের কিছু সাধারণ মানুষ আমাদের ত্রিপল আমাদের দান করেছিলেন। আমার যতদূর মনে পড়ে আজ থেকে 12 বছর আগে আমাদের মেলা শুরু করেছিলাম। ঠিক মেলার পশ্চিম দিকে আমরা 12টা ত্রিপল নিয়ে আমরা মেলা শুরু করেছিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আজকে 12 বছর পরে আমার মেলাটা কোন জায়গায় আমরা দাঁড় করিয়েছি। তো যেটা কখনো সম্ভব হতো না, মহাবালা এবং পার্শ্ববর্তী গ্রামের অধিবাসীদের মানে একান্ত আমাদের যেভাবে হেল্প করে গেছেন, দিনের পর দিন হেল্প করে গেছেন, সেই সঙ্গে আমার গ্রামে যেসব মেম্বাররা রয়েছে সেই মেম্বাররা আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে। মেলার 3 মাস আগে থেকে এরা অক্লান্ত পরিশ্রম করে। আনারুল বাবু, আমাদের ক্লাবের যে সভাপতি আছে কামরুল হাসান ইমরান ওর নাম, দিলীপ দা সেই সঙ্গে, যাকে আমরা ভুলিনি। দিলীপ দা দীর্ঘ 12 বছর ধরে আমাদের সঙ্গে আছেন, তখন প্রধান ছিলেন, এখন উপপ্রধান। আর যার কথা বললেই নয়, আমাদের গার্জেন আজিজুল হক সাহেব, উনি ওনার দেখানো পথে আমরা এগিয়ে চলেছি। ওনার দেখানো পথে আগিয়েই আজকে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পেরেছি। আর যার হাত আমাদের কাছে যেমন হয় যে ভগবানের হাত যেমন মানুষের উপর থাকে, সেই রকম একজন গার্জিয়ান বলুন, অভিভাবক বলুন, ভগবান সমতুল্য মানুষ অধ্যাপক ওয়াইজুল হক সাহেব, যিনি একাধারে পশ্চিমবঙ্গ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি। উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই ক্লাবটাকে দাঁড় করানোর জন্য। অনেক বাধা বিপত্তি এসছে আমাদের উপরে, অনেকে চেষ্টাও করেছে যাতে এই মেলাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। সেই সমস্ত চক্রান্ত আমরা ভেঙে দিয়ে আমরা 12 বছর মেলা করছি। আপনাকে এটুকু বলবো, এই মেলার যে উদ্দেশ্য সম্পর্কে আপনাকে বলবো,
সামাজিক সম্প্রীতি রক্ষা করা। সমাজকে আমরা বার্তা দিতে চাই, এগিয়ে চলো। পৃথিবী কোন দেশ থেকে কোথা পৌঁছে গেছে, আমরা পিছিয়ে থাকবো না। আমরা ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা আরো এগিয়ে যাব। তো সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমাদের মঞ্চে আজকে উপস্থিত ছিলেন ওয়াইজুল হক সাহেব, অধ্যাপক আজিজুল হক সাহেব ছিলেন, জুন মালিয়া ছিলেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভারপ্রাপ্ত মন্ত্রী শিবলি শাহ মহাশয় ছিলেন, সেই সঙ্গে দুজন নায়িকাকে আপনারা দেখতে পেলেন, সোহিনী গুহ রায় ছিলেন, একাধারে অনেক সিরিয়াল করেছেন উনি, সেই সঙ্গে ছিলেন একজন ফিল্ম আর্টিস্ট ছিলেন। আমাদের সমাজের কাছে একটাই বার্তা, বিভেদের রাজনীতি ভুলে সবাইকে একত্রিত হতে হবে। জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি ছেড়ে উন্নয়নের যজ্ঞে সামিল হতে হবে। মমতা ব্যানার্জি যেই উন্নয়ন যজ্ঞে আমাদেরকে আগিয়ে দিয়েছেন, সমাজকে সম্পূর্ণরূপে যে সমস্ত কালো শক্তি আমাদেরকে আটকে দিতে চায়, উন্নয়নে বাধা দিতে চায়, সেই সমস্ত কালো হাতকে গুঁড়িয়ে দিতে হবে। আর সেই সঙ্গে আপনাদের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে আমি সারা পশ্চিমবঙ্গবাসীকে আমি একটাই অনুরোধ করব যে বিভেদের রাজনীতি, ধর্মীয় রাজনীতি সবকিছু একাধারে সরিয়ে দিয়ে আসুন আমরা সবাই একত্রিত হই। একত্রিত হয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীকে, আমাদের এই সুন্দর বাংলাকে আমরা আগিয়ে নিয়ে যাই বিশ্বের দরবারে, শুধু ভারতের দরবারে নয়, বিশ্ব দরবারে আমরা 1 নম্বর স্থানে দেখতে চাই। আমার নাম শহীদ মোহাম্মদ, পল্লী সাংস্কৃতিক উৎসব মেলা কমিটির আমি সহসভাপতি।